তো এখন কথা হবে মা সিনেমাটাকে নিয়ে। এবং ফার্স্টে আমি বলবো এই সিনেমাটা যত তাড়াতাড়ি পারেন সিনেমা হলে গিয়ে দেখে নিন। তার কারণ এই সিনেমার পোস্ট ক্রেডিট সিন খুব শীঘ্রই ভাইরাল হতে চলেছে। আমি তোমাদেরকে মিলিয়ে দিলাম কথা, খুব শীঘ্রই এই সিনেমার পোস্ট ক্রেডিট সিন ভাইরাল হতে চলেছে। কারণ মানুষ এক্সাইটেড হয়ে অলরেডি ফুটেজ নেওয়া শুরু করে দিয়েছে। কারণ মানুষের কাছে সিনটা দেখে তারা এক্সাইটেড হয়েছে এবং স্বাভাবিক সোশ্যাল মিডিয়ায় কে কত আগে পোস্ট করে সেই প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, কারণ সেরকমই সিন রয়েছে। এবং যেটা বলা হচ্ছিল যে ওয়ান অফ দ্য বিগেস্ট ইউনিভার্স, নতুন একটা ইউনিভার্স এটা হতে চলেছে, তাহলে সত্যি কি এটা শয়তান ইউনিভার্সের অংশ? তাহলে উত্তর হচ্ছে হ্যাঁ। এবার কীভাবে এটা শয়তান ইউনিভার্সের অংশ, কে লাস্টে কেমিও দিয়েছে, তার জন্য তোমাদেরকে সিনেমাটা দেখতে হবে। তো সেটা একটা বলা যেতে পারে শয়তান 2 এর একটা বড় ইঙ্গিত এবং অজয় দেবগনের ওপর ভরসা আছে। শয়তান দেখে বা মা দেখে এটুকু বলতে পারি ইউনিভার্সের স্টোরি লেভেল অন্য লেভেলেরই কিছু একটা হবে এবং শয়তান 2 সামথিং বিগের কিছু হতে চলেছে। তো যাই হোক, কীভাবে সেটার সঙ্গে কানেকশান না কি সেটা নিয়ে নয় পরে ডিটেলসে আলোচনা হবে। এর থেকে আর বেশি বলে আমি তোমাদেরকে স্পয়লার দেবো না। এবার কথা হলো মূলত মা সিনেমাটাকে নিয়ে। তো রিসেন্টলি তুমি যদি দেখো বলিউডে যখনই কোনো নারীকেন্দ্রিক মুভি হয়েছে, কিছু ব্যতিক্রমী কাজ বাদে, যেমন ধরো কাহানি বলি বা একটা মার্দানি বলি, এগুলো বাদে যখনই নারীকেন্দ্রিক মুভি হয়েছে সেখানে নারীদেরকে অনেকটা বেশি ছেলে হওয়ানোর চেষ্টা করা হয়েছে, যে ছেলেরা যা করে মেয়েরাও তাই করবে, মেয়েদেরকে অনেকটা ছেলে বানিয়ে দেওয়ার চেষ্টা করবে। এবং আজকের দিনে সমাজেও মেয়েরা অনেকটা ছেলেদের মতো হওয়ার চেষ্টা করছে। আমার কথা হচ্ছে কেন মেয়েরা ছেলেদের মতো হবে? মেয়েরা তো নিজেরাই বিরাট শক্তিশালী, মায়েদের মানে মেয়েদের মধ্যে মা রয়েছে, মেয়েদের মধ্যে দুর্গা রয়েছে, কালী রয়েছে। এবং আমরা জানি আমাদের দেবতাদের মধ্যে পুরুষ দেবতারা যতটা ক্ষমতাশালী, মহিলা দেবতারাও ততটাই ক্ষমতাশালী, তাদের আরও বেশি পাওয়ারফুল, এটা আমরা সবসময় জেনে এসেছি। তাহলে কেন আজকের দিনে দাঁড়িয়ে মেয়েরা কেন ছেলেদের মতো হওয়ার চেষ্টা করবে? মেয়েদের নিজেদের ক্ষমতাই তো যথেষ্ট। তো সেটাই সিনেমায় যেভাবে রয়েছে কালিমার ক্ষমতা। এবং আমি অবাক হই বাংলা ইন্ডাস্ট্রিতে, মানে একটা বলিউডের মতো জায়গাতে, নন বেঙ্গলিদের একটা জায়গাতে বাংলার কালচারকে কেন্দ্র করে, কালিমাকে কেন্দ্র করে আমরা একটা রুটেড গল্প বলা হচ্ছে, অথচ আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এই ধরনের কিন্তু বাংলায় রুটেড গল্প ভাবা হচ্ছে না আমাদের বাংলার দেবদেবীদের নিয়ে। সেটা একটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। তো যাই হোক, এখানে যদি এখন গল্পটা নিয়ে কথা বলি, গল্পের কথায় পরে আসছি, প্রথমেই কথা বলি কাজলকে নিয়ে। আমার এখনও মনে আছে আমি ছোটোবেলা একটা সিনেমা দেখেছিলাম, সেটার নাম ছিল গুপ্ত। সেখানে যখন কাজলের আমি পারফরমেন্স দেখে আমি ভাবি ওই সময় দাঁড়িয়ে কোনো একটা নায়িকা কীভাবে এরম পারফরমেন্স দিতে পারে। কোনো নায়িকা ওই সময় দাঁড়িয়ে যা কাজ করেছিল ওরম ক্যারেক্টার কোনো নায়িকা করতে রাজি হতো না, যেটা গুপ্তে করেছিল কাজল, যারা দেখেছে তারা জানে। তারপর এতদিন পরে কাজলের আর একটা পাওয়ারফুল পারফরমেন্স দেখলাম এখানে। কী পারফরমেন্স ভাই, কী পারফরমেন্স! কেন সেই কথা আমি পড়ে যাচ্ছি। স্টোরি নিয়ে যদি একটু করে কথা বলি, চন্দ্রপুর বলে একটা জায়গা রয়েছে, সেখানে আর কি বলা হয় যে একটা গাছে একটা দৈত্য রয়েছে এবং সে মেয়েদেরকে আর কি নিয়ে যায়, এবং যে কারণে তার হাত থেকে বাঁচাবার জন্য ওখানে একটা প্রথা রয়েছে, মেয়ে হলে মেয়েদেরকে বলি দিয়ে দেওয়া হবে। এবার এখানে কাজল এবং তার বর মেয়ে হওয়ার কারণে ওদের ওখান থেকে অনেক মানে মেয়ে হতে পারে এই আশঙ্কা, তারা দূরে থাকে, ওখানে যায় না, এবং ওদের সত্যিই মেয়ে হয়। কিন্তু একটা কারণে ওদেরকে আবার ওখানে ফিরতে হয়। এবং ট্রেলার থেকে অনেকে বলছিল যে জানে যখন বিপদ ওখানে যাওয়ার কি আছে, এই কথাটা বলছিল অনেকেই। তো কেন যেতে হয়েছিল, কীভাবে ওরা বাধ্য হয়েছিল, সেটাও কিন্তু একটা দুর্দান্ত স্টোরি লাইন রয়েছে। তারপর কীভাবে ওখানে যায় এবং এই সব কিছুর পেছনে কি কিছু কালা জাদু রয়েছে, কে এই কালা জাদু করছে সেটা নিয়ে হচ্ছে মূলত গল্প। এবং কীভাবে মানে নিজের মেয়েকে আর কি ওইসবের হাত থেকে বাঁচাবে কাজল, তাই নিয়ে গল্পটা তোমরা ট্রেলার থেকেই বুঝে গেছিলে। তো এই গল্পটাকে যেভাবে রুটেডভাবে নিয়ে গেছে সেটা কিন্তু সত্যি প্রশংসার দাবি রাখে। এবং সেখানে কাজলের পারফরমেন্স বেসিক্যালি যখনই তোমরা ট্রেলারও দেখেছো যে একটা পোর্শন যে কালিমার মধ্যে ভর করছে, ওই পোর্শনটায় কাজল যা কাজ করেছে না, চরম লেভেলের। ওখানে কাজলের মানে কোথাও গিয়েছি কান্টারার কথা মনে পড়ে যাচ্ছে, যে ওই রকম লেভেলের কিছু এটা ফিল দিচ্ছে ভাই। সেখানে কাজলের যা কাজ হয়েছে এবং লাস্টে মেন অ্যান্টাগনিস্টের সঙ্গে তার যে লড়াইটা, ওটা কিন্তু দুর্দান্ত হয়েছে, ওটা নিয়ে কোনো জায়গায়। এবং সবচেয়ে বড় কথা ভিএফএক্সের কাজ অসম্ভব ভালো। মানে রিসেন্ট টাইমে আমার দেখা বলিউডের বেস্ট ভিএফএক্সের কাজ এই সিনেমাতে রয়েছে, অসম্ভব ভালো ভিএফএক্সের কাজ, কোনো তুলনা হয় না। আমি জানি না কারা ভিএফএক্স করেছে, কিন্তু যারাই করে থাকুক না কেন মানে আলাদা লেভেলের কাজ হয়েছে, ভিএফএক্সের কাজ অসম্ভব ভালো। এবং যে হরর যে এলিমেন্টের ডার্ক ব্যাপার, সেটা কালার টোন বলি বা যে জায়গাতে শুটিং লোকেশনগুলো চুজ করেছি জায়গাগুলোর মধ্যে যে কালার টোনটা রয়েছে, যে ডার্ক ব্যাপারটা রয়েছে, সেটা দারুণ লাগে। ওই গাছের ভেতর যে জঙ্গল রয়েছে, সেই জঙ্গলের ভেতর কাজলের একটা ঢোকার সিন রয়েছে, পুরো গাছগাছরা পেরিয়ে যাচ্ছে, সেই জায়গাটা যেভাবে একটা গাছের মাধ্যমে একটা গুহা সৃষ্টি হয়েছে এবং এই গুহার মধ্যে কাজল ঢুকছে, ওই জায়গাগুলোর সেট ডিজাইনটা যেভাবে করেছে, যেভাবে সেটাকে শ্যুট করেছে, সেটা সত্যি প্রশংসার দাবি রাখে। এবং ইন্ডিয়ান অডিয়েন্সের কাছে মানে নর্থ ইন্ডিয়ান অডিয়েন্সের কাছে একটা নতুনত্ব কিছু অন্তপক্ষে আনার চেষ্টা তো অন্তপক্ষে করেছে। বলিউডে সাধারণত যেরকম সচরাচর কাজ হয়ে থাকে, এই শয়তান ইউনিভার্স বা যাদের প্রোডাকশন অন্তপক্ষে নতুনত্ব কিছু আনার চেষ্টা বারবার করছে। তো এটা যখন অডিয়েন্স দেখবে না, পুরো মনে হবে যে এমন কিছু দেখতে চাই আগে কখনো দেখেনি। এবং প্রত্যেকের কাজ অসম্ভব ভালো। রণিত রায় তো ফাটিয়ে দিয়েছে, রণিত রায়ের কাজ দুর্দান্ত হয়েছে। এছাড়া যারা রয়েছে প্রত্যেকের কাজ খুবই ভালো রয়েছে, এটা নিয়ে কিছু বলার নেই। সিনেমা সবথেকে পজিটিভ দিক হচ্ছে প্রত্যেকের পারফরমেন্স এবং তার সঙ্গে সঙ্গে ভিএফএক্সের কাজ অসম্ভব ভালো, এটা কোনো তুলনাই হবে না। হরর এলিমেন্টটা গল্পের মধ্যে ভালো রয়েছে, স্টোরির ডেপথটাও খারাপ না। এবার এই সিনেমার নেগেটিভ দিক যদি আমাকে বলতে বলা হয়, আমার প্রথমত নেগেটিভ দিক যেটা মনে হয়েছে, এই সিনেমায় ভিলেনের যে দিকটা আরও স্ট্রংলি দেখানো যেত এবং স্ক্রিন প্লেটা আরও টাইট হতে পারতো। তুমি যদি শয়তান দেখো, সেখানে
স্ক্রিন প্লেটা প্রচণ্ড টাইট ছিল, ওই যে মেয়েটাকে দিয়ে এরকম তন্তমন্ত করিয়ে নানা রকম জিনিস করাচ্ছে, একটা পরিবারের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে দিচ্ছে, এটা দুর্দান্ত গ্রিপিং ব্যাপার ছিল, চোখ সরানো যাচ্ছিল না। এবার এটার ক্ষেত্রে স্ক্রিন প্লেটা কিন্তু খুব উইক হয়েছে। প্রথমত কে এই সমস্ত জিনিস ঘটাচ্ছে, কে এইসবের পিছনে রয়েছে, সেটা তোমরা অনেক আগে প্রেডিক্ট করে ফেলবে, অনেক আগে প্রেডিক্ট করে ফেলো তোমরা। যারা একটু থ্রিলার মুভি এখন প্রচুর পরিমাণে দেখে, সিনেমার শুরুতেই তোমরা এটা প্রেডিক্ট করে ফেলবে, যে কারণে বিরাট বড় কোনো চমক যে একটা হতে চলেছে সেই ফিলটা তোমরা এই সিনেমাটা দেখার সময় পাবে না, কারণ তুমি জানো কী হতে চলেছে। যারা একটুখানি মানে বুঝে যাবে, তারা অনেক আগেই বুঝে যাবে যে কী লাস্টে হতে চলেছে। সেটা একটা নেগেটিভ দিক। স্ক্রিন প্লেটা প্রচণ্ড উইক, খুবই দুর্বল একটা চিত্রনাট্য, যে চিত্রনাট্যকে অনেক বেশি আঁটোসাঁটো করে, কারণ এটার যে প্লটটা ভয়ঙ্কর ছিল। সেটা এগেনস্টে যে স্ক্রিন প্লেটা, যেমন টুম্বারে প্লটটা তো নর্মাল, তো সেটাকে যে স্ক্রিন প্লে দিয়েছিল মানে অবাক করে দেওয়ার মতো। তো এটার ভিএফএক্স বা অ্যাকশন বলি, পারফরমেন্সে বলি, তাক লাগিয়ে দিয়েছে, কিন্তু স্ক্রিন প্লেটা প্রচণ্ড উইক হয়ে গেছে। শয়তানের লেভেলে স্ক্রিন প্লে কিন্তু হতে পারেনি। শয়তান কিন্তু এখানে খানিকটা এগিয়ে যাবে। তবে ওভারঅল যে ইউনিভার্স ক্রিয়েটের চেষ্টা করেছে, যে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করেছে হলের মধ্যে, সেটা কিন্তু একটা মানে বলা যেতে পারে চোখের শান্তি দেয়, একটা নতুনত্ব কিছু দেখছি সেই ফিলটা দেয়। ওভারঅল ইটস এ মাস্ট ওয়াচ মুভি, অবশ্যই ওয়ান টাইম ওয়াচেবল একটা মুভি, কিন্তু এটা ওয়ান টাইম দেখার পরে তোমার মানে টিভিতে দিলে বারংবার দেখতে ইচ্ছে হবে, যেমন তোমার শয়তান এখন দেখতে ইচ্ছে হয়। তবে শয়তান এই সিনেমাটার থেকে অনেকটা এগিয়ে থাকবে। তবে কাজল সিনেমাটাকে দুর্দান্তভাবে টেনে নিয়ে গেছে, অসম্ভব ভালো কাজ করেছে, তার কাজ মাইন্ড ব্লোয়িং হয়েছে। সবচেয়ে বড় কথা, বাঙালি হিসাবে তুমি দেখার সময় গুজবাম্পস ফিল করবে। কালী মা, দুর্গা মা, এদের যে ক্ষমতা, বেসিক্যালি সিনেমাটা পুজো বা কালী পুজোর সময় এটা তোমরা আরও বেশি গুজবাম্পস ফিল করতে, এখনও ভালো লাগবে, ওই সময়টা এলে ভালো লাগবে। সবচেয়ে বড় কথা, বাঙালি কালচারটাকে দারুণ দেখিয়েছে। তবে হ্যাঁ, হিন্দি সিনেমায় একটা প্রবলেম কি, যে বাংলা উচ্চারণ অনেক সময় জোর করে ঢোকানো, সেটা শুনতে খুব বাজে লাগে। এখানে অনেকগুলো ক্যারেক্টারের মধ্যে বাংলা বলানো হয়েছে জোর করে তাদেরকে দিয়ে, তো সেই বাংলাগুলো শুনতে খুব বাজে লাগছে। তো এটা একটা নেগেটিভ দিক। এছাড়া স্ক্রিন প্লেটা একটু টাইট হতে পারতো, এইগুলো আমার মনে হয়েছে। তো ওভারঅল ইটস এ গুড ওয়াচ মুভি। অবভিয়াসলি বলো, সবাই সিনেমা লিখে সিনেমাটাকে এক্সপিরিয়েন্স করে। এটা যদি ঘরে দেখার প্ল্যান করে থাকো, সিরিয়াসলি বলছি ভালো লাগবে না, এটাকে সিনেমা লিখে এক্সপিরিয়েন্স করো, কারণ ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ভিএফএক্স ওয়ার্ক তোমরা দেখতে পাবে, এটা আমি চোখ বন্ধ করে বলতে পারি, এবং এটা সিনেমা হলের জন্যই বানানো। তো দেখা যাক এরপরে শয়তান ইউনিভার্সটা কেমন হয়, শয়তান 2 কেমন হয়, আমি প্রচণ্ড মুখিয়ে আছি দেখার জন্য। তোমরা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন, তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই, টেক কেয়ার।